महापापाति पापानि गीताध्यायी करोति यत् न किंचित् पिष्यते तस्य नलिनी दलमंभसा। गीता অনুশীলনকারী ব্যক্তির দেহে পাপ বেশিক্ষণ টেকে না, ঠিক যেরকম পদ্ম পাতায় জল টেকে না। আজকের গীতা পাঠ একাদশ অধ্যায় অষ্টাদশ শ্লোক বিশ্বরূপ দর্শন যোগ। তমক্ষরম পরমম বেদিতব্যম তমস্য বিশ্বস্য পরম নিধানম তমব্যয়শাশ্বত ধর্ম গোপ্তা সনাতনস্ত্যম পুরুষমতো মে। অর্জুন ভগবানের বিশ্বরূপ দর্শন করে হতবাক আশ্চর্যান্বিত হয়েছেন এবং তার মনোভাব ব্যক্ত করছেন। অনুবাদ এই শ্লোকে, তুমি পরম ব্রহ্ম, তুমি একমাত্র জ্ঞাতব্য, তুমি সমগ্র বিশ্বের পরম আশ্রয়, তুমি অব্যয় সনাতন ধর্মের রক্ষক, শাশ্বত ধর্মগুপ্তা এবং সনাতন পরম পুরুষ। এটি আমার অভিমত। অর্জুন বলছেন, মতো মে, এটা আমার অভিমত। আমি যা দেখলাম নিজের চোখে এবং যেভাবে তোমাকে অনুভব করলাম, সেটাই বিশ্বের দরবারে আমি সকলের কাছে বলতে চাই যে তুমি হচ্ছে একমাত্র ব্রহ্ম, ভগবান তুমিই। তুমি ছাড়া জগতে কেউ ভগবান নেই। তুমি পরম ব্রহ্ম, তুমি একমাত্র জ্ঞাতব্য। জগতে যা কিছু জানার আছে, শ্রেষ্ঠ জ্ঞাতব্য বস্তু হচ্ছে তুমি। তোমাকে জানলেই জ্ঞানের সমাপ্তি, না হলে এই জগতের যত জ্ঞান আছে অসমাপ্ত। যেরকম সমস্ত সৃষ্টি, সমস্ত শক্তির উৎস সূর্য, সূর্যের উৎস ভগবান। বৈজ্ঞানিকরা সূর্য পর্যন্ত গেছে। তো এই জন্য বলছে তুমি একমাত্র জ্ঞাত বিষয়, তুমি আশ্রয়, তুমি সকলকে আশ্রয় দিতে পারো। হরি তিনি সৃষ্টি করেছেন, সকলকে আশ্রয় দিয়েছেন। তুমি সনাতন ধর্মের রক্ষক, তুমি সনাতন ধর্মের আরাধ্য বিগ্রহ, পরম পুরুষ।